আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। সকাল অথবা বিকালের নাস্তার জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব এগ ভেজিটেবল নুডলস। সকলেই ভীষণ পছন্দ করে এই নুডলস খেতে, আর আজকে যেভাবে এই নুডলসটা রান্না করছি এইভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজার হয়। রান্নার জন্য আমি এখানে কোকোলা স্টিক নুডলস নিয়েছি। এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস রান্না করে নেওয়া যাবে, অথবা ইনস্ট্যান্ট ম্যাগি নুডলসও রান্না করে নেওয়া যাবে। একইভাবে যার যেটা পছন্দ সেভাবে রান্না করতে হবে। এখন আমি এই নুডলস সেদ্ধ করে নেব, আর প্যাকেটের সম্পূর্ণ নুডলসটাই নিয়ে নেব। নুডলস সেদ্ধ করার অংশটুকু আমি দেখাচ্ছি না, জাস্ট শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়েছি আলু, মিডিয়াম সাইজের একটা আলু লম্বা চিকন করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি গাজর মিডিয়াম সাইজের অর্ধেকটা পরিমাণ নিয়েছি, আর গাজরটাও আমি আলুর মতো চিকন করে কেটে নিয়েছি। আর সাথে এখানে নিয়েছি 3 কালারের ক্যাপসিকামগুলো আমি লম্বা চিকন করে কেটে নিয়েছি। আমি একটু কালারফুল করে রান্না করব, যার কারণে এখানে 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি, দেখতে ভালো লাগে। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো এক ধরনের ক্যাপসিকাম দিয়েও রান্না করে নিতে পারেন। প্যানে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দেব। প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ডিম। আমি 2টা ডিম নিয়েছি। এখানে ডিমের পরিমাণ চাইলে বাড়িয়ে দেওয়া যাবে। আমি যে পরিমাণে রান্না করছি তাতে 2টা ডিমই হয়ে যাবে। এখন এই ডিম 2টা আমি ঝুরি করে ভেজে নেব। খুব বেশি শক্ত করব না, একটু নরম নরম থাকা অবস্থায় ডিমটা নামিয়ে নেব। জাস্ট ভেঙে চুরে ঝুরি করে নিতে হবে ডিম 2টা। ডিম 2টা ঝুরি করে ভেজে নিয়েছি। এখন প্যান থেকে তুলে নেব। প্যানে আমি আবারও 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। আদা এবং রসুন কুচি মিলিয়ে আমি এখানে 1.5 চা চামচ নিয়েছি, আর আদা রসুনটা মিহি কুচি করে নিয়েছি। আদা রসুন হালকা ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। হালকা ভেজে নিয়েছি আদা রসুন। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা আলু এবং গাজর। আলু এবং গাজর দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আলু গাজর একটু আগে দিলাম, এটা একটু শক্ত, যার কারণে আগে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে আমি নেড়েচেড়ে ভেজে নেব, আর বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। আলু গাজর আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে ভেজে নেব। ক্যাপসিকাম দেওয়ার পরে খুব বেশি জাল করে ভাজবো না, কারণ ক্যাপসিকামের রংটা নষ্ট হয়ে যাবে। ক্যাপসিকামের কালারটা যেরকম আছে এরকমই যদি থাকে দেখতে ভালো লাগে। হাই হিটে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যেন সেদ্ধ হয়ে যায় একেবারে, আবার যেন কাঁচা কাঁচা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো চিকন ফালি করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। আবারও সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা নুডলস। আমি নুডলসটা শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 6-7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। নুডলসটা 70% মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। এখন সুন্দর করে নেড়েচেড়ে সমস্ত কিছু একত্রে মিলিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা আমি অল্প করে দিয়েছি। অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে নুডলসটা রান্না করে নিয়েছি। এখানে যার যার পছন্দ মতো সবজি অ্যাড করে নুডলসটা রান্না করে নেওয়া যাবে। একটু কালারফুল করার জন্য আমি জাস্ট এখানে কয়েক কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। সুন্দর করে নেড়েচেড়ে আমি নুডলসটা ভেজে নিয়েছি। আমাদের এগ ভেজিটেবল নুডলস তৈরি হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল সকলের ভীষণ পছন্দের এবং খুবই মজাদার এগ ভেজিটেবল নুডলস। সকাল অথবা বিকালের নাস্তায় এই নুডলসটা খেতে দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের নুডলস রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।